আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশ দেশের বাইরে থেকে যে বা যারা সাতকটা সুনামগঞ্জ ফেসবুক লাইভে সংযুক্ত হবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন আমরা দাঁড়িয়ে আছি ঐতিহ্যবাহী দক্ষিণ সাতকের বাদগাঁও ইউনিয়নের জিগলি গ্রামে। আপনারা জানেন এই মুহূর্তে এই রসুলগঞ্জ টু খামারগাঁওর যে রাস্তা মানে ভাঙ্গা রয়েছে, সেই জায়গাটা হচ্ছে আপনার শাপলাগঞ্জের যে প্রায় আপনার দক্ষিণ দিকে যে কিছুটা জায়গায় মানে রাস্তাটা খুব খারাপ। অর্থাৎ সেই রাস্তাটির মেরামত করার জন্য এই এলাকার গ্রামের মানুষ এবং এই এলাকার প্রায় অনেক প্রবাসীরা মিলে এই রাস্তাটির উন্নয়ন করতে যাচ্ছেন। আসলে আমার পাশে অনেকে দাঁড়িয়ে আছেন, বড় ভাই, মামা, চাচা, আবার অনেকেই আছেন। আমরা তাদের কাছ থেকে জানতে চাইব এই রাস্তাটির উন্নয়নের মানে কিরকম বা কিভাবে হয়ে যাচ্ছে, সেটুকু আমরা ওনাদের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব। এই মুহূর্তে এই রাস্তার বিষয় নিয়ে এবং এই এলাকার বিষয় নিয়ে কিছু কথা বলার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি শ্রদ্ধেয় মামা ইব্রাহিম মামাকে। আসসালামু আলাইকুম সবাইকে। দেশ বিদেশ থেকে যারা এই লাইভটা দেখতেছেন, আমরা জিগলি গ্রাম থেকে আমরা বলতেছি। আমাদের জিগলি গ্রাম আসলে আমাদের যে রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন, এমপি বা চেয়ারম্যান মহোদয়রা যারা আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি। আমাদের যে লামা রসুলগঞ্জ থেকে কামারগাঁওর যে রাস্তাটা, সেই রাস্তার যে অবস্থাটা, যে দুর্দশার মধ্যে আমরা আছি, তা আসলে আমরা মানে না দেখলে আপনারা হয়তো বুঝবেন না। আর আমরা যে পরিস্থিতি এখন, পরিস্থিতি আসলে আমাদের অনেক খারাপের দিকে। মনে হয় 100 থেকে 150 গজের রাস্তা আমাদের দুনো সাইড ঠিক আছে, কিন্তু মাঝখানে 100 থেকে যে 150 গজের রাস্তাটা, এই রাস্তাটা নিয়ে আমরা প্রতি বছরই আমাদের সমস্যা হইতেছে। তা আমরা এলাকার কিছু সবাই মিলে, আমরা ড্রাইভার বাইরা বা আমরা যারা আছি সবাই মিলে আমরা প্রতি বছরই এখানে আমাদের এগুলা কাজ করতে হয়। এগুলা কাজ করতে যেয়ে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, কিন্তু আমাদের এলাকার চেয়ারম্যান বলেন আর মেম্বার সাহেব বলেন, কারো কোনো এদিকে কোনো দৃষ্টি নাই। তো আমি তাদের দৃষ্টি আকর্ষণের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আর আমাদের যে এমপি মহোদয় আছেন, উনি জানি না ওইখানে রাজমহলে রাজপ্রাসাদে বসে যে কোথায় কি হচ্ছে কি সেটার খবর জানেন কিনা, সেটা আমার জানা নেই। তা আমি ওনাকে বলবো যে রাজপ্রাসাদে না বসে আপনি একটু রাস্তার অবস্থা দেখেন, কারণ আপনি জনগণের ভোটে নির্বাচিত। আর জনগণের সেবা যদি আপনি না করতে পারেন, তাহলে তো জনগণ আপনাকে নির্বাচিত করে কোনো লাভ নেই আমাদের। তো এটাই বলে আমি করতেছি। আর আমাদের বিদেশে যারা আছেন অবস্থানরত, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি যে আমাদের কিছু সাহায্য সহযোগিতার মাধ্যমে যাতে আমরা এই রাস্তাটার একটু উন্নয়ন করতে পারি আর রাস্তাটাকে যাতে সঠিকভাবে করতে পারি, সেটা আমি সবার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। এই হ্যাঁ, আর ওইখানে মনে হয় বিকাশ নাম্বারটা নাকি দেওয়া আছে, সেই নাম্বারে আপনারা করতে পারেন আর যোগাযোগ করবেন যে নাম্বারগুলো দেওয়া আছে। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। দর্শক মণ্ডলী, ধন্যবাদ জানাই মামা ইব্রাহিম মামাকে এত সুন্দর করে বক্তব্য প্রদান করার জন্য। এবং এই মুহূর্তে আমরা কিছু কথা বলার জন্য বিনীতভাবে আহ্বান জানাইব আমাদের জিগলি গ্রামের প্রবীণ মুরব্বী তেরামিয়া সাহেবের কাছে আমরা মাইক্রোফোনটি তুলে দিচ্ছি। এই রাস্তার বিষয় এবং এই এলাকার উন্নয়নের বিষয় উনি কিছু কথা বলবেন আমাদের লাইভে। ধন্যবাদ। আমরা জিগলি গ্রামের মেম্বার চেয়ারম্যান অনেক কষ্ট করে বানাইছিলাম, অনেক কষ্ট করে এমপিরে ভোট দিছিলাম, কিন্তু আমরার মুখা খেয়াল করে না। আমরা যা কষ্ট করতেছি, আমরার বাই বাতিজা লইয়া, টমটমর ড্রাইভার, সিএনজির ড্রাইভার লইয়া আমরা এই কাজটা করলাম। কিন্তু এলাকা থাকি এমন কোনো আশাবাদী আমরা নাই, এমন লিটার নাই, এমন সহযোগিতা করবা মানুষ নাই। আমরা বড় কষ্টের মধ্যে আছি। আপনারা লাইভ দেখবা আর বিকাশ নাম্বার দেওয়া আছে, আপনারা মনে কইলে আমরারে খেয়াল নজর করবা, আপনারা খেয়াল রাখবা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম দেশ বিদেশ ভাইয়ারা, আমি মালিক সমিতি সংগঠনের সভাপতি জনাব শাস্তা মিয়া। আমরা এই রাস্তা নিয়ে আমরা খুব বিভ্রান্ত পাইলাম এবং বেদনা আমরা বুকে আছে। তবে আশা করি আমরা গাঁও দেশের মুরব্বিয়ান বা অনেক বিদেশি প্রবাসীয়া ভাইয়ান তারার উদ্যোগে আমরা করে আমরা এই রাস্তাগুলা কমপ্লিট করার চেষ্টা করি। আপনারা আমরা সহযোগিতা করবা। ওকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই তেরামিয়া সাহেবকে এবং শাস্তা মিয়া সাহেবকে। এবং এই মুহূর্তে কথা বলতে যাব আমাদের এলাকার প্রবীণ বড় ভাই জাকির মিয়া সাহেব।
উনি এই বিষয় নিয়ে কিছু মন্তব্য প্রকাশ করবেন। দেখা যাক উনি কি বলেন। সালামু আলাইকুম। সম্মানিত জিগলি এলাকাবাসী ও বাতগাঁও ইউনিয়নের সবাইকে আমরা বিনীত অনুরোধ জানাই, আজ আমাদের জিগলি গ্রামের সামান্য 100-200 ফুট রাস্তা, এই রাস্তার জন্য আমাদের চল এবং যাতায়াতের সুবিধা একদম ব্যাহত। এই অবস্থায় আজ আমরা অটোরিকশা ও শ্রমিক ও মালিক সমিতি উদ্যোগে গ্রামের মানুষের সহযোগিতায় আজ নিজেরা এইসব কাজ করছি। আপনারা যদি পারেন এই রাস্তার উন্নয়নের জন্য যে বা যারা কিছু সাহায্য করতে পারেন, সহযোগিতা করেন। এখানে বিকাশ ও নগদ নম্বর দেওয়া আছে, যদি কেউ সহযোগিতা করতে চান তাহলে যোগাযোগ করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই। দর্শক মণ্ডলী, আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন যে অটোরিক্সা, অটো টেম্পো, শ্রমিক উন্নয়নের সকল কর্মীরা এবং ড্রাইভাররা মিলে কিন্তু এই রাস্তাটি বরাদ্দ করে যাচ্ছেন এবং এই রাস্তার প্রতি তাদের কতটুকু মায়া এবং এলাকাবাসীর সাথে জড়িত হয়ে ওনারা এই রাস্তাটি মানে ঠিক করার চেষ্টা করতেছেন। দর্শক মণ্ডলী, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, আমাদের সাথে থাকবেন এবং এই এলাকার পাশে আপনারা একটু পাশে থাকবেন এবং তাদের সহযোগিতা করবেন। তাদের বিকাশ নাম্বার এবং নগদ নাম্বার দেওয়া আছে। প্রবাস এবং প্রবাসের বাইরে বা দেশের বাইরে যারা আছেন সবাই কিন্তু এই লাইভটি দেখতে পারতেছেন। আশা রাখি আপনারা একটু সাহায্য করবেন তাদেরকে। দেখুন দর্শক, আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে এই এলাকার বা আশেপাশের যে এলাকার, আপনারা জানেন বাতগাঁও ইউনিয়নের বৃহত্তর জিগলি গ্রামে একটি কলেজ রয়েছে এবং স্কুল, মাদ্রাসা সব প্রতিষ্ঠানই কিন্তু রয়েছে এই এলাকাতে। অর্থাৎ এই এলাকার ছাত্র ছাত্রী এবং মাদ্রাসার ছাত্ররা এবং গ্রামের প্রবীণ মুরব্বীরা কিন্তু এই রাস্তা দিয়ে হাঁটা চলাফেরা করতে খুব কষ্টদায়ক হয়ে দাঁড়ায় তাদের প্রতি। আপনাদেরকে সুনিশ্চিত আমরা দেওয়ার চেষ্টা করব। দেখুন, একজন ছাত্রী যদি এই রাস্তা দিয়ে হেঁটে যায় স্কুল কলেজে, সামনে আপনারা জানেন এসএসসি পরীক্ষা রয়েছে এবং আজ থেকে সম্ভবত যে আপনার এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। এই রাস্তা দিয়ে যদি ছাত্রছাত্রীরা তাদের স্কুল কলেজে যায় এবং তাদের কীরকম কষ্ট হতে পারে অবশ্যই আপনারা জানেন। আসলে এরকম রাস্তার যে ব্যয়বহুল অবস্থা দাঁড়িয়েছে এলাকার জন্য খুব একটা দুঃখজনক বিষয়। আপনারা দেখেন ওনারা চেয়ারম্যান মেম্বার এবং এমপি মহোদয় ছাড়াও কিন্তু ওনারা নিজ অর্থায়নে এই কাজটি করে যাচ্ছেন শুধু এই এলাকার স্বার্থের জন্য। আসলে আপনারা দেখেন এই অটো টেম্পো, অটো রিক্সা এবং সিএনজি স্টেশনের সকল এই ড্রাইভাররা মিলে কিন্তু তাদের সহযোগিতায় এবং তারা কিন্তু এই গ্রামের প্রবীণ প্রবাসীদের কাছে হাত বাড়িয়ে এই রাস্তাটির পরিকল্পনা এবং রাস্তাটি নির্মাণ করার চেষ্টা করতেছেন। আসলে আপনারা সামনের দিকে দেখানোর চেষ্টা করব যে এই যে রাস্তার ব্যয়বহুল অবস্থা, এই যে দেখেন একটা গাড়িও কিন্তু চলাফেরা করতে পারতেছে না ঠিক মতো। আপনারা একটু দেখেন যে এই এলাকার মানে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা কিভাবে এই রাস্তা দিয়ে হাঁটা চলা করতে পারবে। দেখেন কিভাবে ভয়ঙ্কর অবস্থা রয়েছে। আপনারা জানেন একজন মুরব্বী যদি এই রাস্তা দিয়ে যেতে চান বা কোনো মেহমান বাড়ি বা কোনো জায়গা যেতে চান বা পয়েন্টও যেতে চান আর কি, তাহলে এই রাস্তা দিয়ে কিভাবে যাবেন? এই যে রাস্তার যে ব্যয়বহুল অবস্থা এবং খারাপ অবস্থা দাঁড়িয়েছে, আপনারা দেখেন একটা গাড়ি পর্যন্ত এই মানে খাদার মধ্যে ডুবে যায়। আপনাদেরকে আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করব। দর্শক আমাদের সাথে থাকবেন। এই যে দেখেন এই যে রাস্তা নির্মাণ করার স্বার্থে কিন্তু যে প্রায় এই গাড়িটি পর্যন্ত ভেঙে যায়। আপনারা জানেন এই যে দেখেন গাড়ির যে অবস্থা, প্রায় অর্ধেক পর্যন্ত এই খাদার মধ্যে তলিয়ে গিয়েছে। আপনারা জানেন দর্শক, এই যে দেখেন গাড়ি পর্যন্ত ভেঙে গিয়েছে আপনার এই মালটি নেওয়ার সাথে সাথে। আপনারা দেখেন যে কি অবস্থায় এই গাড়িটির। দর্শক মণ্ডলী, আপনারা যদি একটু দয়া হয় আর কি এই এলাকার পাশে দাঁড়াবেন এবং এই এলাকার সাথে আপনারা সম্পর্কিত রাখবেন, যাতে করে এই এলাকার সকল স্কুল কলেজ মাদ্রাসার যারা ছাত্রছাত্রী আছে এবং এই এলাকার প্রবীণ মুরব্বীরা বা অনেক মুরব্বী চাষিরা আছেন যারা এই রাস্তা দিয়ে হাঁটা চলাফেরা করতে খুব কষ্টদায়ক হয়ে দাঁড়ায়। দেখুন তারা নিজেই কিন্তু মাটি নেমেছে এই রাস্তাটি তারা নির্মাণ করার জন্য। আসলে দেখুন
খুব কঠোর পরিশ্রম হচ্ছে তাদের। তারা কোনো এই আমাদের চাতক ধরার কোনো সহযোগিতা পায়নি, শুধু পেয়েছে প্রবাসী ভাইদের সহযোগিতা এবং গ্রামের সহযোগিতা। তারা নিজের কষ্টে অর্থায়নে এই রাস্তাটি তারা নির্মাণ করে যাচ্ছেন। দেখুন তারা এক এক করে কিভাবে এই গাড়ি দিয়ে তারা এই মালগুলা দিচ্ছে রাস্তার মধ্যে, শুধু এই রাস্তাটি ঠিক করার জন্য। দেখুন কতটুকু গভীর হয় এই রাস্তা, এবং পাশে রয়েছে একটি নদী। এই নদীর পাশে আপনারা বুঝতে তো পারতেছেন কিরকম ঝুঁকিপূর্ণ। যদি একটু পিছকে যায় তাহলে আপনার অনেক বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই আপনারা যদি একটু কষ্ট করে এবং আপনারা যদি একটু দয়া হয় আর কি, তাহলে আপনারা একটু সাহায্য করবেন। এই এলাকার বাসীর জন্য আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে। এবং আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করতেছি যে দেখুন তারা কীরকম কষ্ট করে তারা এই রাস্তাটি মেরামত করে যাচ্ছেন। আপনারা দয়া করে একটু শেয়ার করে অন্যদেরকে পৌঁছে দিবেন। আপনারা যদি একটু এই শেয়ার করেন তাহলে অন্যরা কিন্তু বাকিরা এই লাইভটি পেয়ে যাবে, এবং সবার একটা শেয়ারে হয়তো বা এই রাস্তাটির উন্নয়ন আরও হয়ে যাবে। প্রায় 100 থেকে 150 ফিট এই রাস্তা, খুব বেহাল অবস্থা। পার্শ্ববর্তী রয়েছে নদী, সে নদীর পাশে এই রাস্তাটি। আপনারা তো বুঝতে পারতেছেন কিরকম ভয়ানক এই চিত্রটি। তো দর্শক অনেকে আছেন প্রবাস থেকে, আপনারা একটু এই লাইভটি শেয়ার করে দিবেন। আপনারা যদি এই লাইভটি শেয়ার করেন তাহলে অনেক দয়ালু ব্যক্তির চোখে পড়বে, এবং এই রাস্তাটির উন্নয়নের স্বার্থে ওনারা কিন্তু পাশে দাঁড়াবেন, আমরা যতটুকু সম্ভাবনা করি। তো দর্শক আপনারা একটু শেয়ার করে দিবেন জলদি জলদি, যাতে করে এই রাস্তাটির উন্নয়ন দ্রুতভাবে সম্ভব হয়ে যায়। কারণ এই এলাকা এবং এই স্কুল কলেজ মাদ্রাসার তো দর্শক আমরা জানি অনেকে লাইভে আছেন, যারা প্রবাসী আছেন তারাও একটু জোর গলায় বলতেছে যে প্রবাসী ভাইদের কাছে একটু মানে আর্তনাদ রয়েছে যে ওনারা একটু সাহায্য করবেন ওনাদের এই রাস্তাটি ঠিক করার জন্য। দর্শক আপনারা দেখেন অনেক কষ্ট হয়, কিন্তু তো দর্শক আপনারা একটু শেয়ার করবেন, শেয়ার দিয়ে আপনারা অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। যদি কোনো দয়ালু ব্যক্তির চোখে পড়ে যায় এই লাইভ ফুটেজটি, তাহলে ওনাদের হয়তো বা একটু মায়া লাগতে পারে। দেখুন দর্শক আমরা রাস্তার অবস্থাটা একটু জানতাম আসলাম বা। তো দর্শক আরো অনেক মানুষ আসতেছে, আমরা কিছু মানুষ আসলে তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব যে রাস্তার অবস্থাটা কেমন, যে সামনে পিছনে দুই দিকেও কিন্তু এই রাস্তাটির অবস্থা ব্যয়বহুল খারাপ। তারা মারতে পারবে না। হইতে পারবে না। দর্শক মন্ডলী আমরা এই মুহূর্তে একজন মেহমানের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। উনি সম্ভবত কোথা থেকে এসেছেন বা কোন জায়গায় যাবেন সেই বিষয় নিয়ে আমরা একটু জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনি কোথায় যাচ্ছিলেন? আমরা ভাই সুনামগঞ্জ থেকে আইছি জিগলি সামনে যাব। সামনে যাবেন? রাস্তার যে অবস্থা ভাই, সব দিকে রাস্তা ভাঙ্গা নৌকা দিয়ে পারাউন লাগে, খুবই অবস্থা খারাপ। আর আপনারা যে ওইদিকে আইছেন, যে এই রাস্তাটার অবস্থা কিরকম? মানে বলার মতো না, খুবই খারাপ অবস্থা। আপনারা কষ্ট? আমরা লাউতলা থেকে নৌকা দিয়ে ফারাইছি, এরপরে আটতে আইছি, গাড়িও মিলে না, গাড়ি ভাঙ্গার লাগে না, গাড়া জায়গায় জায়গায় গাড়া, ওরকম অবস্থা, খুবই অবস্থা খারাপ। এই এলাকার মানুষরা যে এই এলাকার বাসীর জন্য এবং আশেপাশের যে এলাকার মানুষ আছে তারার মানে স্বার্থের জন্য যে এলাকার গ্রামবাসীরা যে কষ্ট করে যাচ্ছে তাদের বিষয়ে কিছুটা যদি বলে যেতেন। আমি ওদের অনুরোধ করবো, এই কারণে প্রতিনিধি যারা আছেন তারা এটা একটু মানুষ। ধন্যবাদ। ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর মতামতটি প্রকাশ করার জন্য আমাদের লাইভে। ওখান কইতে পারো। দর্শক দেখুন
কি কষ্ট হচ্ছে মানুষের যাতায়াত, আসলে খুব কষ্ট হওয়ার কিন্তু এই এলাকার জন্য এবং এই এলাকার যত মুরব্বী মানুষ আছে বা স্কুল কলেজের মানুষ বা ছাত্রছাত্রীরা আছে ওনাদের জন্য কিন্তু খুব কষ্টদায়ক হয়ে দাঁড়ায়। এই রাস্তা দিয়ে কিন্তু ওনারা এই স্কুল কলেজ মাদ্রাসাতে যাতায়াত করে থাকেন। বেশিরভাগ আমরা জানি মণ্ডলপুর, জহিরপুর, দক্ষিণ পশ্চিম সুলেমানপুর থেকেও ছাত্রছাত্রীরা যে এই স্কুল কলেজে আসে তাদের জন্য খুব কষ্টদায়ক হয়ে দাঁড়ায় এই রাস্তাটিতে পার হতে আর কি। তো দর্শক যারা যারা আছেন আমাদের লাইভে একটু দয়ার হাত বাড়িয়ে ওনাদের পাশে থাকবেন এবং ওনাদের সাহায্য সহযোগিতায় আপনারা একটু ঘুরে দাঁড়াবেন, দেখবেন ওনারা অত্যন্ত খুব খুশি হবেন। তাদের বিকাশ নাম্বার এবং নগদ নাম্বার দেওয়া আছে, জাকির এবং শায়েস্তা মিয়া সাহেবের দুজনের নাম্বার দেওয়া আছে। আপনারা যদি দয়া হয় আর কি প্রবাসী ভাইদের বা কোনো দয়ালু ব্যক্তির দয়া হয় তাহলে তাদের বিকাশ নাম্বারে এই টাকাগুলা পাঠিয়ে দিবেন, তাদের খুব সাহায্য হবে আর কি এই রাস্তাটির উন্নয়ন করতে। তো দর্শক আজকে ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং লাইভটি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন যাতে করে এই লাইভটি প্রবাসী ভাইদের চৌকে পড়ে। ধন্যবাদ সবাইকে।